বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমার দৃষ্টিতে যে বাংলাদেশকে একটি উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য যিনি এসেছেন তিনি আর কেউ নন, আচার্য ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী। ওনাকে যে কিভাবে সারা বিশ্বের মানুষ, বর্তমানে উনি এখন নিউ ইয়র্কেই আছেন, কি ধরনের সাহস জুগিয়েছেন বা অর্থনৈতিক সহায়তা দেওয়ার চেষ্টা করছেন বা একটু উন্নত দেশে বাংলাদেশকে পৌঁছে দেওয়ার জন্য তার প্রতি যে সহমর্মিতা গেছেন তা অবস্মরণীয়। যাই হোক, আমার বাংলাদেশ মানব জোট মনে করে যে চাকরি ক্ষেত্রে প্রবেশের বয়স সীমা হবে 40, মানে যেদিনকে জয়েন করবেন সেদিন 40 বছরের নিচে থাকতে হবে। আর রাজনীতিতে প্রবেশের সময়সীমা না, মানে কোনো পদের জন্য লড়ার জন্য যে বয়স সেটি হতে হবে 40। যে কোনো পদ, গ্রামের যে মেম্বার সাহেব আছেন বা ইউনিয়ন পরিষদের মেম্বার সাহেব আছেন তার ক্ষেত্রে, এবং সংসদ সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হবে 40। এটা মানব জোট মনে করে এবং মানব জোট এটা পালন করবে। মানব জোট কোনোদিন ক্ষমতায় যদি আল্লাহ নেয় তবে সেটাও মানব জোট এই আইনটি পালন করবে, কারণ আল্লাহর নবী 40 বছরের নবুয়তি পেয়েছেন। কাজে আপনি মানুষকে শাসন করবেন, মানুষের ক্ষমতা নিবেন, এর জন্য আপনার বয়স ন্যূনতম 40 হওয়া দরকার। আরেকটি হলো এই, সংসদে যাই আইন পাশ করা হোক না কেন এটি জনগণের কাছে নিয়ে যাওয়া, গণভোটে দেওয়া। অন্তত 51% ভোট যদি পায় সেক্ষেত্রে তিনি বিজয়ী হয়েছেন বলে গণ্য হবেন। এখন যেহেতু সংশোধন নাই, সংবিধানও স্থগিত অবস্থায় আছে, আমি বাংলাদেশের বর্তমান ভারপ্রাপ্ত বা অন্তর্বর্তী সরকার প্রধান, আগেও বলেছি যে ওনাকে যে প্রেসিডেন্সিয়াল ফর্মের মতো ওই পদে, একটি পদেই এখন পর্যন্ত জীবিত আছে, সেটা হলো বর্তমানে যে প্রেসিডেন্ট পদটি হোল্ড করে আছেন উনি। আমি চাই এরকম যে অনতিবিলম্বে একটি হানা ভোট হোক, সেই হানা ভোটে প্রফেসর ইউনূস উনি দাঁড়াবেন, এবং আমার যে বাংলাদেশ মানব জোট এই দল আছে, এই দল তাকে 100% সমর্থন দেবে। এবং উনি আহ্বান করবেন যে অন্য কেউ যদি হতে চায় প্রেসিডেন্ট, ওনার সাথে কন্টেস্টও করতে পারেন, কোনো সমস্যা নাই। আর বর্তমানে যে ছোটখাটো একটি ক্যাবিনেট বাংলাদেশে চালানো হচ্ছে, উনি এই ক্যাবিনেটটিকে বাড়ানোর জন্য এখন যা আছে বা যারা আছে ওনাদেরকে তিনি সিলেক্ট করেছেন, এদের সহ কমপক্ষে 50 জনের একটি তালিকা প্রকাশ করবেন উপদেষ্টা মণ্ডলীর জন্য। এবং তাদেরকে যে আমার যে কথা সেটা হলো এই, যে প্রত্যেকটা জিনিস গণভোটে দিতে হবে, এবং এই অন্যান্য উপদেষ্টাদের ক্ষেত্রে ভোটের থাকবে দুইটা, ক্রাইটেরিয়া থাকবে দুইটা, হ্যাঁ না। তাদের ক্ষেত্রেও পাশ করে আসতে হবে। হ্যাঁ না যদি 51% ভোট পায়, ভোট যা পড়বে আর কি, সেটা 8% হোক, 10% হোক, 50% হোক, 100% হোক, 90% হোক, যে পরিমাণ ভোট পড়বে ওই ভোটগুলোর মধ্যে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, না এর চেয়ে বেশি হয়ে যায়, তবে এরাই উপদেষ্টা পদে থাকবেন। এখানে যে কজন আছে আমি আশা করব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মন্ত্রিসভাকে ভালোভাবে চালানোর জন্য আরো লোক নিয়োগের দরকার। উনি ওনার পছন্দের একটি তালিকা তৈরি করবেন, এখন যারা আছে এদেরকে রেখে আরো লোক অ্যাড করে 50 জনের একটা তালিকা করবেন। তালিকা করে ওখানে জনগণ ভোটে দিবে যে এ উপদেষ্টার জন্য উপযুক্ত কিনা, হ্যাঁ না। যদি হ্যাঁ জয়যুক্ত হয়, ওই কয়েকজন উপদেষ্টাকে তিনি তার উপদেষ্টা হিসেবে রাখবেন। আর অ্যাডভাইজার টু দা চিফ অ্যাডভাইজার,
এরকম উনি নিজে চাকরিজীবীর মতো যে কজন দরকার উনি নিয়োগ দিয়ে নেবেন, কিন্তু অন্য যারা আছে উপদেষ্টা মন্ডলীর সদস্য এরা সহ উনি অন্তত 50 জন বা আরো বেশি হইতে পারে 60 জনের একটি তালিকা ওনার এই হানা ভোটের সাথে দিয়ে দেবেন, এবং ওই হানা ভোটের মাধ্যমে জনগণ সিলেক্ট করবে যে তারা এই উপদেষ্টাদেরকে সাথে রাখতে রাজি আছেন কি নাই। তাহলে এবং এটাকে উনি বলবেন যে যেহেতু যে কদিন পাস হয়ে গেছে যে এইটা তো গেছেই, সেনা প্রধান বর্তমানের উনি বলেছেন যে 18 মাসের মতো সময় লাগতে পারে, কাজে উনি ওনার লোকগুলাকে এইভাবে নির্বাচিত করে নিয়ে আসুক, যার জন্য হবে যে ওনার যে নির্বাচিত হয়ে গেলে এটি অনেক বেশি শক্তিশালী হয় এবং উনি অনেক শক্তি নিয়ে এই কাজগুলো করতে পারেন, যে যেখানে যেখানে সংস্কার দরকার। জিরো টলারেন্স অ্যাবাউট ঘুষ, জিরো টলারেন্স অ্যাবাউট স্লোয়িং, এবং এইখানে অনেকেই এখনো রয়ে গেছে পুরাতন সরকারের। এখানে আমি একটা জিনিস অ্যাড করে দিতে চাই যে প্রথম যখন বিএনপি সরকারকে ওই করে চাপ সৃষ্টির মাধ্যমে করা হলো, বাংলাদেশের সরকার থেকে সরকারি পদ্ধতি থেকে বের করে দেওয়া হলো, তখন যেই সমস্ত ওই সরকারি কর্মকর্তারা ছিলেন তারাই করলো কি রয়ে গেল আর যাওয়ার পরে যে এই দুর্নীতির জন্য আমরা সংগ্রাম করলাম বিএনপি সরকারের বিরুদ্ধে, দেখা গেল সেই সরকারি কর্মকর্তা মনে হয় তারা থাকার কারণে দুর্বৃত্তায়নটা অনেক গুণ বেশি করতে পেরেছে গত সরকার। কাজী সেই সরকারের মধ্যে এখন যাদেরকে আপনার এই সরকারের সাথে রাখবেন তাদেরকে অবশ্যই একটি ক্ষেত্রে চেক করে নিতে হবে যে তাদের নিকটাত্মীয় এবং তারা কতটা পরিমাণ দুর্নীতি করেছে, এইটা আগে বাছাই করেন। নীতি নৈতিকতার প্রশ্নের মেইন জায়গাটাই হলো যে তার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে কিনা, এই জিনিসটা দেখে তারপরে যে হ্যাঁ আমি এই বিপদের কারণে ওদের মশাবেই করছি, এই করছি, ওই করছি, এইগুলো বলার কোনো যুক্তি নাই। মেইন ব্যাপারটা দেখেন যে ফাইন্যান্সিয়ালি সে কতটা ইনভলভ ছিল। যদি ফাইন্যান্সিয়ালি সে ওকে থাকে, সে বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, জাহান্নাম করুক, কোনো সমস্যা নাই। দেখতে হবে যে ফাইন্যান্সিয়ালি সে দুর্বৃত্ত কিনা। ফাইন্যান্সিয়াল দুর্বৃত্তকে আগে বের করে দিতে হবে। ফাইন্যান্সিয়াল দুর্বৃত্ত যেই করুক, আপনার যদি আত্মীয়র মধ্যেও পড়ে তাকেও বাদ দিতে হবে। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করলে আপনি অভিষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবেন না। কাজেই এই সমস্ত ব্যাপারে সতর্ক হয়ে আমি আশা করি যে একটা গণভোট দেন, তারপরে 18 মাসে যদি হয় না হয় আবার একটা গণভোট দেন, দিয়ে এইটাও একটা লিগাল ধরন হবে, এবং সেটা যদি আবার পরবর্তী সংসদ থেকে পাশ করায় নেন তার সবকিছুই 100% লিগালের পর্যায়ে পড়ে যাবে। আশা করি যে এটি বাংলাদেশের কল্যাণের জন্য এবং সরকার সুদৃঢ়ভাবে সরকার পরিচালনার জন্য এটি খুবই দরকার। পৃথিবীর সকল মানুষের মঙ্গল হোক এই কামনায় বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম।